নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় সিংহ রাশির 20 থেকে 26 এপ্রিল প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আত্মসম্মান, দায়িত্ব, সম্পর্কের ভারসাম্য এবং আর্থিক চাপ সবকিছুই একসাথে প্রভাব ফেলতে চলেছে। একদিকে যেমন সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে, অন্যদিকে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময় আপনার সিদ্ধান্ত, আচরণ এবং মনোভাবই নির্ধারণ করবে আপনার প্রেম ও দাম্পত্য জীবন কোন দিকে এগোবে। চলুন এবার ধাপে ধাপে জেনে নিই এই সপ্তাহে আপনার জীবন কিভাবে প্রবাহিত হতে পারে। প্রথমত ওভারঅল লাভ এনার্জি পর্যালোচনা করি। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি মিশ্র কিন্তু গুরুত্বপূর্ণ শক্তি কাজ করবে। আপনার মধ্যে দায়িত্ববোধ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে, যার ফলে আপনি সম্পর্ককে আরো সিরিয়াস ভাবে গ্রহণ করবেন। প্রেমের ক্ষেত্রে শুধু আবেগ নয়, বাস্তবতা এবং দায়িত্ব দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময়ে পরিবারের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। আপনি যেভাবে নিজের দায়িত্ব পালন করবেন তা পরিবারের সদস্যদের চোখে আপনাকে আরো মূল্যবান করে তুলবে। তবে একই সাথে আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা খুবই জরুরি। অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত কঠোরতা দুটোই সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। কিছু মানসিক চাপ বা ছোটখাটো সমস্যা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে প্রেম জীবন স্থিতিশীল থাকবে। আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর হতে পারে। এই সপ্তাহে আপনার মূল শক্তি হবে ধৈর্য, দায়িত্ববোধ এবং নিজের অবস্থান পরিষ্কারভাবে বোঝানো। প্রেম জীবন এই সপ্তাহটি খুব বেশি নাটকীয় না হলেও এটি একটি স্থিতিশীল এবং গঠনমূলক সময়, যেখানে আপনি সম্পর্কের আরো পরিণত দিকে নিয়ে যেতে পারবেন। আর সিঙ্গেলদের জন্য দেখা যাচ্ছে, অর্থাৎ যারা সিঙ্গেল, এই সপ্তাহে সিংহ রাশির সিঙ্গেল জাতকদের জন্য নতুন প্রেমের বড় কোনো ইঙ্গিত খুব বেশি শক্তিশালী নয়। তবে এর মানে এই নয় যে সুযোগ নেই, বরং এই সময় মূল ফোকাস থাকা উচিত নিজের উন্নতি এবং ব্যক্তিত্ব গঠনের উপর। আপনার ইমেজ বা সামাজিক অবস্থান এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে নিজেকে উপস্থাপন করছেন, এগুলোই ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি তৈরি করবে। তাই নিজের ব্যক্তিত্ব উন্নত করার দিকে মনোযোগ দেওয়া জরুরি। এই সময় তাড়াহুড়া করে কোনো সম্পর্কের দিকে এগোনো ঠিক হবে না, বরং ধীরে ধীরে মানুষকে বোঝা এবং নিজের মানসিক প্রস্তুতি তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সপ্তাহে সম্পর্কের চেয়ে আত্ম উন্নয়ন বেশি ফলপ্রসূ হতে পারে। সিঙ্গেলদের জন্য এটি একটি প্রস্তুতিমূলক সময়, যেখানে নতুন সম্পর্কের চেয়ে নিজের ভবিষ্যৎ ভিত্তি শক্ত করা বেশি গুরুত্বপূর্ণ। আর প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি দায়িত্ব এবং বোঝাপড়ার উপর নির্ভরশীল হবে। সম্পর্ক ভালো রাখতে হলে পার্টনারের প্রতি সময় এবং মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। ছোট ছোট ভুল বা অবহেলা এই সপ্তাহে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকা দরকার। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে অসন্তুষ্ট থাকে, তাহলে তা এড়িয়ে না গিয়ে সরাসরি আলোচনা করা ভালো। এই সপ্তাহে দায়িত্ব এড়িয়ে যাওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে, বরং একে অপরের পাশে দাঁড়ানো এবং সমস্যার সমাধানে একসাথে কাজ করা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। প্রেমের সম্পর্কে থাকা সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ সময়, যেখানে বোঝাপড়া এবং সময় দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে, বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক দায়িত্ব কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরিবারে আপনার ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আপনাকে অনেক সিদ্ধান্ত সক্রিয়ভাবে অংশ নিতে হতে পারে। এই সময় ভাই বোন বা পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে, বা যার কারণে মানসিক চাপ কিছুটা বাড়বে। এই পরিস্থিতিতে আপনাকে আর্থিক এবং মানসিক ভাবে তাদের পাশে থাকতে হতে পারে। তবে একই সাথে পরিবারের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পাবে, কারণ আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এটি আপনার ব্যক্তিত্বকে আরো শক্তিশালী করবে। খরচ নিয়ন্ত্রণ করা এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ, কারণ অপ্রয়োজনীয় ব্যয় দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি করতে পারে। তাই পরিকল্পনা করে চলা জরুরি। বিবাহিত জীবন এই সপ্তাহে ব্যস্ত হলেও
স্থিতিশীল থাকবে, যেখানে দায়িত্ব এবং পারিবারিক বোঝাপড়া বড় ভূমিকা রাখবে। তো সতর্কতা এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই। এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো অপ্রয়োজনীয় খরচ এড়ানো। আবেগ বা ইচ্ছার বশে কেনাকাটা করলে আর্থিক চাপ বাড়তে পারে, যা সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বশীল থাকা খুব জরুরি, কারণ অবহেলা বা অমনোযোগ আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে মোবাইল বা অপ্রয়োজনীয় বিভ্রান্তিতে সময় নষ্ট করা এড়িয়ে চলা উচিত। সম্পর্ক এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা এই সপ্তাহে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যদি মনোযোগী থাকেন, তাহলে অনেক সমস্যা সহজেই এড়ানো সম্ভব। এই সপ্তাহে প্রতিদিন ১৯ বার ওম ভাস্করায় নম জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, মানসিক স্থিরতা আনবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।